আজকে একটা নতুন ভর্তার রেসিপি দিলাম। যদি জানা থাকে অবশ্যই জানাবেন, আর যদি খেয়ে থাকুন তাও কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, মাশাল্লাহ আজকে সুন্দর একটি ভিডিও দিলাম। সম্পূর্ণ কাঁচা মরিচ গাছ, এখানে মাশাল্লাহ বলে যাবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। মরিচ গাছগুলো এত সুন্দর, সেজন্য শেয়ার করলাম। এই যে শাকগুলো এখান থেকে উঠাচ্ছি, এই শাকগুলো আজকে বাজি করব। এই শাকগুলো উঠে নিতেছি। এখানে জায়গাটা আবার বলবেন না যে আপু এখানে অপরিষ্কার জায়গা, না এটা অপরিষ্কার জায়গা না, এটা আমার বাইয়ের খালি জায়গা ছিল, ওখানে শাকগুলা উঠছে, ওখান থেকে শাকগুলা নিচ্ছি। শাকগুলা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। শুধু মলচার শাক না, আরো বিভিন্ন জাতের শাক নিয়েছি। এই যে লাউ শাক, কুমড়ার শাক, তারপরে যে ফুটি শাক, অনেক রকমের শাক নিয়েছি। এই শাকগুলা আজকে অন্য কোনো কিছু করি না, এগুলা সুন্দর করে কাটে বাছে একটু ভাজি করলাম। এই যে গাছের থেকে কাঁচামরিচও নিচ্ছি, মাশাল্লাহ আজকে সবগুলা টাটকা টাটকা নিচ্ছি। আজকে সব সবজির আয়োজন চলবে। শাকভাজি হলে আর কিছুই লাগে না, শাকভাজি আর একটু ডাল ভর্তা এগুলো হলে আমরা সবাই ডাল সবজিটা একটু বেশি পছন্দ করি। বিশেষ করে যদি হয় তরতাজা টাটকা মিশালো শাক, তাহলে তো আর কথাই নেই। তো এই যে শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আমি এই শাকগুলো অনেকদিন মিস করছি, এরকম করে কিভাবে তরতাজা টাটকা টাটকা তুলে খাবো সেই দিনের অপেক্ষা ছিলাম। যাই হোক, আল্লাহ আমার সে আশা পূরণ করেছে। আমি চলে আসলাম বাড়িতে, আমার ভাইয়ের এখান থেকে শাকগুলো তুলে নিয়েছি। শাকগুলো একদম কচি ছিল, সুন্দর করে কুটে বেছে নিয়েছি। আপনারা কারা কারা বাড়িতে আসতেন অবশ্যই জানাবেন। আর এখানে যে আদমনি পাতাগুলার কারা ভর্তা খেয়েছেন আমার মতন করে এভাবে অবশ্যই জানাবেন। যদি খেয়ে থাকেন তাও জানাবেন, যদি নাও খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। না খেয়ে থাকলে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন। মাশাল্লাহ অসাধারণ একটি ভর্তা। এটা এই যে এই আদমনি পাতাটা আপনার ব্যথার জন্য অনেক উপকারী। যদি আপনি এটাকে এমনিতে আরো কষালি রসটা খেতে পারেন, তাও এটার অনেক গুণাগুণ আছে। যদি পান অবশ্যই, যারা খেতে চান, যাদের কোমর ব্যথা তারা খেতে পারেন। এটা আমার মা বলতেছে এটা ব্যথার জন্য অনেক উপকারিতা আছে। আর এটা আদামনের পাতার ভর্তাটা আমি অনেক আগের থেকে খাই, আমার থেকে অনেক মজা লাগে। যাই হোক, ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে, ছোট্ট পরিবারটাকে আপনাদের পাশে রেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটু আমার পরিবারটাকে বড় করে দিবেন। আপনারা দেখতেছেন আজকে অনেক দিন হয়ে গেছে আমি এখানে আসছি, কিন্তু আমার পরিবারটা তেমন একটা বড় হচ্ছে না। অবশ্যই আমার পরিবারটাকে আপনাদের পাশে রেখে একটু বড় করে তুলবেন। এই ছোট্ট পরিবারটার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভর্তাগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি, একটু দেখলাম অসাধারণ একটা স্বাদ হয়েছে। ভর্তাগুলোর সাথে পোড়ামরিচ দিয়েছি। এই যে এখানে ডাল ভর্তা শাক ভাজি, আজকে এগুলাই আয়োজন। আল্লাহ হাফেজ।